গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ন। লেখিকা কণিকা ইসলাম সাঞ্জু। পর্ব সংখ্যা 7। ভার্সিটি শেষ করে দাঁড়িয়ে আছে হুর। 4:30 বাজে। একটু পর নাকি ড্রাইভার চাচ্চু আসবে। তখনই পিছন থেকে কেউ হুরের চোখ বাঁধে। হুর কিছু বলতে যাবে, তখনই তার কানের কাছে মুখ এনে হালকা করে বলে, আমি হুর পাখি, ভয় পেও না। হুর রুমালটা খোলার চেষ্টা করতে করতে বলে, কে আপনি? আপনাকে আমি চিনি না। ছাড়ুন আমাকে, নয়তো আমি চিৎকার করব। হুর আর কিছু বলতে যাবে, তখনই সে অচেনা ব্যক্তি তাকে কোলে তুলে নিয়ে কারে বসিয়ে দেয় আর হাতটা বেঁধে দেয়। হুর বলে, এই ছাড়ুন আমাকে, আপনি কি মেয়ে পাচারের কাজে যুক্ত? ব্যক্তিটা কিছু না বলে কারের ডোরটা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। হুর বলে, কেউ আসো, হেল্প। ব্যক্তিটা কার স্টার্ট করে বলে, দেখো হুর, অযথা নিজের এনার্জি লস্ট করে লাভ নেই, কারণ তোমার আওয়াজ আমি ছাড়া আর কেউ শুনতে পারবে না। তার থেকে ভালো তুমি চুপ থাকো আর গান শোনো। ওর বক বক করেই যাচ্ছে। তাকে নিয়ে কোথায় যাচ্ছে কে সে? শেষের লোকটা বিরক্ত হয়ে ললিপপ থেকে খোসা ছাড়িয়ে হুরের মুখে দিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে হুর চমকে যায়, কিন্তু যখন বুঝতে পারে এটা ললিপপ, তখন হুর বলে, বাচ্চাদের মতো আমাকে চকলেট খাইয়ে সেন্সলেস করে পাচার করে দিবেন। দেখুন আমি আপনার কি ক্ষতি করেছি বলুন। তখনই লোকটা আর একটা ললিপপ হুরের মুখে পড়ে দেয়। হুর বেচারি এখন কথা বলতে পারছে না। করছে। ব্যক্তিটা বিরক্ত হয়ে বলে, তুমি তো এত বক বক করো কেন? কখনোই তো দেখিনি, এত বক বক করতে দেখিনি। চুপ থাকতে পারো না? অপরদিকে বিরক্তিকর চরম পর্যায়ে অবস্থান করছে হুর। মুখটা ব্যথা হয়ে গেছে। ঘন্টা দুয়েক পর যখন কারটা স্টপ হয়, তখন আবার হুরকে সে কোলে তুলে নেয়। সারা রাস্তায় হুর আর একটা কথা বলে নাই। একটু পরে হুরকে কোলে নিয়ে হাঁটতে লাগে। বেশ কিছু সময় পার হওয়ার পর হুরকে নামিয়ে দেয় আর হাতের বাঁধন খুলে দিয়ে দূরে আড়ালে চলে যায়। হুর কারো আওয়াজ না পেয়ে ভয়ে ভয়ে চোখ খোলে। আশেপাশে কাউকে না দেখে ভয় পেয়ে যায়। ভয়টা আরো বেশি হয় তখন আচমকা আওয়াজ শোনা যায়। আকাশের দিকে তাকিয়ে হুর দেখে আতশবাজি ফুটছে আর খুব সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে হুরপুরি। হুর তো অবাক, সে ভুলে গিয়েছিল আজ তার বার্থডে। সন্ধ্যার সময় হালকা অন্ধকার, তার মাঝে এই মনোমুগ্ধকর পরিবেশ। আশেপাশে তখন হাজারো জোনাকি পোকার আনাগোনা। হুর নিজের হাত দিয়ে কয়েকটা জোনাকি পোকা আবদ্ধ করে নেয়। তখনই কেউ একজন হুরের পিছন থেকে গলায় একটা চেন পরিয়ে দেয়। হুর পিছনে ফিরে দেখে সেই লোকটা। সে খুব সুন্দর করে বলে, আজকের দিনটা তোমার ছিল আর তুমি ভুলে গিয়েছো। কিন্তু আমি তো ভুলিনি। হ্যাপি বার্থডে হুর, আমার হুর। হুরের চোখের কোণে পানি, এতটা তার জন্য কেউ করেনি। হুর বলে, আমি জানি না আপনি কে, আমার কি হন, আমার ব্যাপারে এতটা কিভাবে জানেন, কিন্তু এতটা করার জন্য ধন্যবাদ। আমি সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম। ছেলেটা হুরের চোখের পানি মুছে বলে, হুম, কাঁদবে না। আর শোনো, রাত হয়েছে, বাসায় ফিরতে তো হবে তোমার। সবাই টেনশন করবে। কেকটা না হয় তোমার নেক্সট বার্থডেতে একসাথে কাটালাম। চলো এখন। পুরো কিছু বলে না, কেন যেন খুব ইচ্ছে করছে মানুষটাকে বিশ্বাস করতে। ছেলেটা আবার হুরের চোখে বেঁধে দিয়ে বলে, এখন তোমাকে সত্যি সত্যি পাচার করে দেবো, কিন্তু তোমার বাসার লোকের কাছে। আর দেখো, এই হাতাহাতি করো না, নয়তো আবার ওইভাবে রেখে দেবো। ওর কিছু বলে না, চুপচাপ তার সাথে গিয়ে বসে। বাসার ঠিক একটু আগেই হুরকে কার থেকে নামিয়ে দেয় আর কিছু না বলে কার নিয়ে চলে যায়। ওর পিছনে তাকিয়ে দেখে কারটা অনেক দূর চলে গিয়েছে। রাত অনেক। ওর ভাবছে বাসায় গিয়ে কাকে কি জবাব দেবে। বাসায় ফিরতে সম্পূর্ণ বাসা ফাঁকা, কেউ নেই। তখনই ওহি আর তিথি বেরিয়ে আসে হ্যাপি বার্থডে বলতে বলতে। হ্যারিসের মা আসে কেক নিয়ে।
হুরের বাবা, কাকা, হুরের মা সবাই মিলে কেক কাটে। হুর সবাইকে খাইয়ে দিলেও হুরের মাকে দেয় না। হুরের মা নিজে কেক কেটে হুরকে খাইয়ে দেয়। তখন হুরও একটু দেয়। মেধার হুরের ছোট বোন এসে বলে, উফ, এত চিৎকার কেন করছো? হুর তার ছোট বোন আলাইনাকে ডেকে বলে, আলাইনা আফির কাছে আসো। আলাইনা বলে, না, মেধা আপু বলেছে তোমার কাছে আসলে তুমি আমাকে মারবে। সবাই মেধার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। হুর বলে, কিছু বলবো না, আসো না একটু। আলাইনা হুরের কাছে গেলে হুর আলাইনাকে কেক খাইয়ে চুমু দিয়ে বলে, এবার যাও। আলাইনাও কি মনে করে হুরকে চুমু দিয়ে হ্যাপি বার্থডে বলে চলে যায়। মৃদা রেগে অনেক আগেই চলে গিয়েছে হুরের দিদুন নিজের রুমে। হুর দরজার দিকে তাকিয়ে দেখে এরিস আসছে। এরিসের মা বলে, এরিস এখানে আয়, আজ হুরের বার্থডে। এরিস হুরকে দেখে বলে, এত আধিক্যতার কি আছে? আজও, আজকে তো আর ওর একার বার্থডে না। আর এরিস চলে যায়। হুর জানতো এমনটাই কিছু হবে, তাই আর কিছু বলে না। এরিসকে তার কাকায় কিছু বলতে চাইলে হুর বলে বাদ দিতে। পরে সবাই হুরকে বিদায় দিয়ে চলে যায়। হুর নিজের রুমে এসে দেখে এরিস বসে আছে আর হুরের দিকে তাকিয়ে আছে। হুর ধীর পায়ে এগিয়ে আসে এরিসের দিকে। এরিসকে দেখে বলে, আপনি এখানে? এরিস ব্রুকুসকে বলে, কেন, নিষেধ নাকি? আর বাসায় ফিরতে লেট হলো কেন? ড্রেসও চেঞ্জ করিসনি, কাঁধে ব্যাগ, আবার বার্থডে, বয়ফ্রেন্ডের সাথে বার্থডে সেলিব্রেট করেছিস? হুর বিরক্ত হয়ে বলে, সমস্যা কি আপনার? যখন তখন আমার রুমে কি করেন? এরিস বলে, এই রুমে আমি হীরা মুক্তা রেখে গিয়েছি, তাই আসি। তোর সমস্যা? বাসাটা কিন্তু আমার, শুধু রুমটাই তুই থাকিস। হুর বলে, বাসাটা আপনার না, বাবাই আর কাকাই। আপনি এটা বলেন, এখানে কেন এসেছেন? আর আপনিও তো বাইরে ছিলেন, একই ড্রেস, জিএফের সাথে ছিলেন নাকি রেটে? এরিস দাঁড়িয়ে যায় আর হুরের দিকে আগাতে আগাতে বলে, আমার বিল্লি আমাকে মিয়াও। হুর পিছাতে পিছাতে বলে, এ আপনি আগাবেন না। এরিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ভয় লাগে। হুর কিছু বলতে যাবে তখনই এরিস চিঠি বাজাতে বাজাতে চলে যায়। আবার কি মনে করে ফিরে আসে, দেখে টেবিলের উপর ফলের ঝুড়ি রাখা। এরিস এসে সেখান থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বলে, এই নে, এখানে যেই সব ফল রাখা আছে এগুলো তোর বার্থডে গিফট আমার তরফ থেকে। হুর ফলের ঝুড়িটা এরিসে হাতে ধরিয়ে দিয়ে বলে, যান, আপনাকে গিফট করে দিলাম, কিন্তু প্লিজ যান। এরিস বলে, আমার থাকার ইচ্ছেও নেই। ভালো কথা, তোর বান্ধবী তিথির ফোন নাম্বারটা লাগবে। হুর বলে, কেন, লাইক করেন? এরিস বলে, তাতে তোর কি, তোর তো নীলাদ্র আছে। হুর এরিসকে রুম থেকে বের করে মুখের উপর দরজা লাগিয়ে বলে, দিব না নাম্বার, যান, ভাগেন এখান থেকে। এরিস বলে, তোকে দেখে নেবো কালকে। হুর দরজাটা খুলে মুখ বের করে বলে, এই যে এইদিকে তাকান, দেখেছেন? হয়েছে না, বাই বলেই দরজা লাগিয়ে দেয়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন।